আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিয়ালা বাই ইফাত। আজকে আপনাদের জন্য হাজির হয়েছি রেস্টুরেন্ট স্টাইলে শর্মা সস বা বার্গার সস নিয়ে। প্রথমে আমি একটি মিক্সিং জারে হাফ কাপ ঘন দুধ নিয়েছি। এখানে আমি 5-6 পিস রসুনের কোয়া অ্যাড করে দিব। এরপর লবণ দিব 1 চা চামচ, চিনি দিব 1 টেবিল চামচ ও হাফ টেবিল চামচ। সসটা খেতে একটু মিষ্টি হবে। এখন আমরা কালো গোলমরিচের গুঁড়া দিব হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, ভিনেগার দিব 2 চা চামচ। আমাদের এখানে মোট সসটা রেডি করতে তেল লাগবে 1 কাপ এবং হাফ কাপ। তো প্রথমে এই পর্যায়ে আমি 1/3 কাপ মতো তেল দিব, বাকিটা আমরা পরে অ্যাড করব। এবং এখানে আমরা টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটিকে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে, আমাদের যে বাকি তেলটা আছে সেটা আমরা আস্তে আস্তে করে এখানে দিব আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করব। আপনারা এটি নর্মাল ব্লেন্ডারেও করতে পারেন। এই যে দেখেন, আমার এটা যখন একটু ঘন হয়ে আসছে, আমি কিন্তু আবারও যে বাকি তেলটা ছিল সেটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি এবং এটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতেই থাকবো। মিনিমাম 3-4 মিনিট মতো সময় লাগবে, অথবা 5 মিনিট মতো সময় লাগবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সসটি ঘন হওয়া শুরু করেছে। যখন ঘন হবে তখন আমরা ব্লেন্ডারটা অফ করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের সসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ মজার শর্মা সস বা বার্গার সস। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট সেকশনে আপনারা শেয়ার করবেন আপনাদের সসটি কেমন লেগেছে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সস দিয়ে আমরা কিভাবে শর্মা তৈরি করেছি এটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।